রাস্তাঘাটে কোনো বাধা বিপত্তি মানব না, রাস্তাঘাটে কারো হুমকি ধমকি মানব না। যে হুমকি দেখাতে আসবে তার সামনে আমরাও হুমকি দিতে পারি, সেদিন দেখিয়ে দেব ইনশাআল্লাহ, ব্রিগেড ভরিয়ে দেব। সেদিন আমাদের হুঙ্কারে কলকাতা থরথর করে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আমরা 26-এ ব্রিগেডে যাব কি যাব না? আওয়াজ তুলে, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, ব্রিগেডে যাব না যাব না? যাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত। নাম্বার 1, আমরা অন্য কোনো পতাকা ব্যবহার করব না, এই পতাকা ছাড়া। ভারতীয় জাতীয় পতাকা, এই পতাকাই ব্যবহার করবে, একটা করে গাড়িতে থাকবে। আমরা এখান থেকে সবাই ঢোলা বাজারে যাচ্ছি, এই দিক থেকেই তো যাব, ওখান থেকে একসঙ্গে লাইন দিয়ে গাড়ি ছাড়বো। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেশে জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। দেশে জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। এই ভারতবর্ষ যারা বলছে মুসলমান, হয় কোরআন ছাড়ো না হয় ভারত ছাড়ো। কখনো বলা হচ্ছে ওয়াকফ সম্পদকে নিয়ে নেওয়া হবে, কখনো বলা হচ্ছে মসজিদ মাদ্রাসাতে জঙ্গি তৈরি হচ্ছে, কখনো বা মসজিদে তালা বন্ধ করা হচ্ছে, কখনো বা মাইকের আওয়াজ বন্ধ করা হচ্ছে, কখনো বা আমাদের কণ্ঠ রদ্ধ করে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম যিনি এসেছিলেন তিনি আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ভেসে আসিনি। প্রথম যদি কারোর কদম পড়ে, পা পড়ে, এই জমিন কারোর স্পর্শ নেয়, সেটা হলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের। তারপরে মনে রাখবেন, আমি বিস্তারিত কথা বলবো না, খুব সংক্ষেপে আলোচনা করব। তবে আমি শুধু একটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, সেটা হলো এই ভারতবর্ষে অনেক লম্বা সময় ধরে কম বেশি 700 বছর মুসলমান রাজত্ব করেছে। তারপরে ইংরেজ এসে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং এই ভারতবর্ষকে দখল করেছে, তারা গদিতে বসেছিল। কিন্তু ভারতবর্ষ থেকে ইংরেজ কেন চলে গেল? তারা বিভিন্নভাবে আইন কানুন তৈরি করতে লাগলো। টুপিতে ট্যাক্স, দাড়িতে ট্যাক্স, জামাতে ট্যাক্স, বিভিন্ন জায়গাতে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার এবং তাদের মন গড়া আইন তৈরি করতে শুরু করলো। তখন ভারতবর্ষের মুসলমান সমাজ জেগে উঠল, সাথে সমগ্র ভারতবাসী জেগে উঠল। এ কথাটা মনে রাখবেন, এ কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন। প্রথম মুসলমান জেগে উঠল। কে জেগে উঠল? কে? জোরে বলেন। অতএব আমাদের উলামা হযরতরা, মুসলমান সম্প্রদায়ের মানুষরা মনে করলেন যে ইংরেজ শাসককে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তারা সংঘবদ্ধ হলো, সমগ্র ভারতবাসীকে ডাক দিলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাই ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়ালো। তারপরে এই কম বেশি 200 বছরের তাদের এই কর্তৃত্ব একেবারেই ভারতবর্ষ থেকে মুছে ফেলল। আমি এই কথা এই জন্য স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আজকের জুম্মা 8 দিন তারা গদিতে বসেছে। তাদের গদিতে বসানোর পিছনেই আমরা ছিলাম, আমরাই। নরেন্দ্র মোদী, আপনি মনে করবেন না এই গদি আপনার জন্য চিরস্থায়ী। তবে এ কথা সত্য যে একজন চা বিক্রেতার হাতে যদি এই বিশাল ভারতবর্ষের ভার দেওয়া হয়, তাহলে চা বিক্রেতার দ্বারা এর ভার সামলানো সম্ভব নয়। একটু আওয়াজটা দিতে হবে তো। অতএব যে আজকের চিন্তা করছে, যে মোদী সরকার ভাবছে মুসলমানদের ওয়াকফ সম্পদকে নিয়ে নেওয়ার জন্য, যে নিয়ম পদ্ধতিতে আমাদের ওয়াকফ সম্পদ ছিল, সে আইন বাতিল করে সম্পদ সরকারের অধীনে নেওয়ার জন্য
মনে রাখবেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন এই ভারতের সংবিধান রচনা করা হয়, সেখানে আমাদের অধিকার দেওয়া হয় এবং আমাদের এই সম্পদ রক্ষার জন্য সমস্ত নিয়ম কানুন আইন পদ্ধতি তৈরি করা হয়। এখন আমি বুঝেছি যতটুকু, সেটা হলো এই যে মোদী সরকার বুঝবে কি এই যে বিশাল এক আইন বোঝার ক্ষমতা তার নাই। কারণ চা দোকানে বসে অনেক গল্প করা যায়, কিন্তু আইন বোঝা চা দোকানে বসা সম্ভব নয়। চা দোকানে বসে আইন বোঝা সম্ভব নয়। তার জন্য লেখাপড়া করতে হয়, তার জন্য বুদ্ধিজীবীদের সঙ্গে চলতে হয়, তার জন্য ওই খুনোখুনি আর মারামারি গুন্ডা বাহিনীর সঙ্গে যুক্তি করে আইন বোঝা যায় না। আইন বুঝতে গেলে ঠান্ডা মাথায় আইন বুঝতে হয়। সম্মানিত ভাইরা, কখনো বলা হচ্ছে আমাদের মা বোনদের অধিকারের কথা, কখনো বলা হচ্ছে মাদ্রাসা মসজিদ সংরক্ষণের কথা, এটা তার মুখের কথা। আমরা জানি মোদী সরকারে নরেন্দ্র মোদীর স্ত্রী আছে, তবে অধিকার পায়নি। সে আবার দেবে আমাদের মা বোনদের অধিকার। যাই হোক, শেষ পর্যায়ে এসে এইটুকু কথা বলবো যে আজকের আমরা যে বিষয় নিয়ে একত্রিত হয়েছি সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল যেটা নিয়ে এসছে, আইন যেটা নিয়ে এসছে, সেটাকে বাতিলের দাবিতে আমরা একত্রিত হয়েছি, তাই তো নাকি? মূলত ওয়াকফ আইন যেটা নিয়ে এসছে সেটা নিয়ে আসলে আমাদের জন্য কি ক্ষতি হতে পারে সে বিষয়ে দুই একটা কথা। মনে করেন ওয়াকফ আইন যেটা নিয়ে এসছে সেটা পাস যেমন হয়ে গেছে, সেটা সেই আইন অনুযায়ী চলবে। এটা যদি নির্ধারণ হয়ে যায়, যদিও এখন তা আইন নিয়ে এসছে, তবে এখনো সম্পূর্ণভাবে সেটাকে লাগু হয়নি বা সেটাকে আইনে নিয়ে আসা হয়নি। তা যদি আইন পাস হয়ে যায় তাহলে আমার আব্বা মা, আমাদের পূর্বপুরুষরা যে কবরস্থানে শুয়ে আছে, ওই কবরস্থান না থাকতে পারে। সেই কবরস্থান কোনো পার্ক, কোনো সরকারি কাজে কিংবা কোনো অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। সেটা সরকারের আইন বলে, যে আইন নিয়ে এসছে সেই আইনের বলে সেটা করা সম্ভব। নাম্বার 2, আমাদের যদি কেউ মৃত্যুবরণ করে, সেই মৃত্যুতে আমরা আমাদের যেমন সময় মতো সম্ভব মতো আমাদের স্বাধীনতা বলে আমরা যেমন কবরস্থানে গিয়ে কবর খুলে কবর দিতে পারতাম, সেটা আর সম্ভব হবে না। 2 নম্বর বিষয় হলো, আমরা সবাই মসজিদ মাদ্রাসা খানকার প্রতি একটা দুর্বলতা থাকে সব সময়। তা কখনো বলা হবে এই মসজিদে মাইক চলবে না, কারণ এটা ওয়াকফ সম্পত্তি বর্তমান সরকারের অধীনে, অতএব এই মসজিদে মাইক চলবে না, আজান হবে না, মাইক আজান এগুলো বন্ধ থাকবে। কখনো বা ওই মসজিদে তালা বন্ধ করে দেওয়া হতে পারে। এতগুলো মসজিদের প্রয়োজন নাই। আপনার মসজিদে কতজন মানুষ নামাজ পড়ে? 10 জন, 20 জন, 50 জন। এই যে বিশাল মসজিদ করে রেখেছেন, এই মসজিদের প্রয়োজন কি? অতএব এই এলাকাতে 2-1টা মসজিদ হলেই যথেষ্ট, বাকি মসজিদগুলো বন্ধ করে দেওয়া হোক। আপনারা মেনে নেবেন নাকি? আমরা মেনে নেব এগুলো? আওয়াজ শুনে তো মনে হচ্ছে হলে ভালো হয়, মসজিদে আর যেতে হয় না। আমার আপনার আওয়াজে বোঝা যাচ্ছে যে মসজিদ যদি তালা বন্ধ করে দেওয়া হয়, অন্তত মসজিদে যেতে আর হলো না, নাকি? তা আওয়াজটা তেমনই দেন, মসজিদ বন্ধ হয়ে যাবে নাকি? দ্বিতীয় কথা হলো, যেমন আজকের বলা হচ্ছে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে, এর নাম করে যেমন কখনো বা আমাদের বিরুদ্ধে লেখালেখি এবং বিষোদ্গার করা হচ্ছে, তা বিষোদ্গার আর লেখালেখি হবে না, তখন সন্ত্রাসবাদীর নামে আমাদের তকমা দিয়ে ওই মসজিদ মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, এছাড়া আরো অনেক সমস্যা আসতে পারে, যেমন আমাদের অধিকার হরণ করা থেকে শুরু করে মুসলমানদের যে ঐতিহ্য, ইজ্জত এবং সম্মান এবং আভিজাত্য এই ভারতবর্ষে রয়েছে, সেগুলো হরণ করা হবে এবং আমাদেরকে তাদের মতো করে আমাদেরকে চালাবে। ভোট অধিকার বাতিল করা হবে, এমন করে যাবতীয় অধিকার ছিন্ন করার একটা পায়তারা চলছে। এই পায়তারা আমরা কোনোভাবেই মেনে নেব না।
জোরে বলেন মেনে নেব। আজকের আমরা যেমন বিচ্ছিন্ন হয়ে আছি, এই জায়গাতে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এসেছি সংঘবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে, আমিরের বা নেতার নেতৃত্ব মেনে নিতে হবে। যখনই এই মঞ্চ থেকে বলা হবে যে সবাই সামনে চলে আসেন, সবাইকে মেনে নেওয়া দরকার। নির্দিষ্ট জায়গাতে এসে বসে যাওয়া। আপনি কি এখনো ছায়াতে গিয়ে বসবেন? এখনো কি আপনার হাওয়া আর আরামের প্রয়োজন? এখনো কি আপনি আপনার মনের ভিতরে সেই জায়গা তৈরি করতে পারেননি যে আমাদেরকে এখনো সজাগ এবং সচেতন হতে হবে? অতএব যারা পাশে আছেন সামনে আসেন, যদি না আসেন তো বন্ধ করে দিয়ে চলে যাই আমরা, কি প্রয়োজন রয়েছে? সামনে চলে আসেন, কথা হবে সামনে। পাশে পিছনে কেন বসে থাকবেন? পাশে কেন বসে থাকবেন? আমরা এসেছি একটা আইন যেটা সরকার নিয়ে এসে তার বাতিলের দাবিতে, অথচ আমরা এমন ভাবে ঝিমিয়ে আছি, এমন ভাবে আড়ালে গিয়ে বসে আছি যেন মনে হয় কোনো কিছু আমাদেরকে ধাওয়া করছে, আর সেই ধাওয়াতে জায়গা আগে ঠিক করে রেখেছি পালানোর জন্য। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ দেন, সবাই দাঁড়িয়ে যান। পিছনে যারা আছেন সবাই সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন, মাঝের জায়গা পূর্ণ করে নেন, তারপরে জায়গা থাকলে দেখা যাবে। সবাই ভিতরে চলে আসেন, সবাই চলে আসেন সামনে, সবাই সামনে চলে আসেন। ভাই, এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই জায়গাতে আমাদের সংঘবদ্ধ হতে হবে। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমাদের মনে হবে যেন আমরা গুটি কত মানুষ এসেছি। শেষ কথা বলে আমি তাকবীর দিয়ে শেষ করব। মনোযোগ দিয়ে দুটো কথা শুনে নেন, 1 মিনিটে দুটো কথা শুনে নেন। আমরা 26-এ ব্রিগেডে যাব কি যাব না? আওয়াজ তুলে, হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, ব্রিগেডে যাব না যাব না? যাওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত। নাম্বার 1, আমরা অন্য কোনো পতাকা ব্যবহার করব না, এই পতাকা ছাড়া। ভারতীয় জাতীয় পতাকা, এই পতাকাই ব্যবহার করবে। একটা করে গাড়িতে থাকবে, কারোর হাতে নয়, কারোর হাতে নয়, গাড়িতে একটা করে থাকবে, ঠিক আছে? নাম্বার 2, নির্দিষ্ট স্লোগান দেওয়া হবে, সেই স্লোগান বলতে বলতে যাওয়া, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর কথা হলো একটা করে মানে কি বলা যায়, ফ্লেক্স দেওয়া হবে, সেখানে আমরা ব্রিগেডে যাচ্ছি সেটা লেখা থাকবে, কি বিষয়ে যাচ্ছি সেটা লেখা থাকবে। 4 নম্বর বিষয় হলো আজকের আমরা যারা এখানে এসেছি, আচ্ছা বলেন, সবার মাথায় যদি টুপি থাকতো ভালো লাগতো না লাগতো না? বাতিল এতেও ভয় পায়, তা সেদিন সবাই মাথায় টুপি দিয়ে যাব ইনশাআল্লাহ, বলেন। 5 নম্বর কথা হলো আমরা এখান থেকে সবাই ঢোলা বাজারে যাচ্ছি, এই দিক থেকেই তো যাব, ওখান থেকে একসঙ্গে লাইন দিয়ে গাড়ি ছাড়বো। রাস্তাঘাটে কোনো বাধা বিপত্তি মানব না, রাস্তাঘাটে কারোর হুমকি ধমকি মানব না। যে হুমকি দেখাতে আসবে তার সামনে আমরাও হুমকি দিতে পারি, সেদিন দেখিয়ে দেব ইনশাআল্লাহ, ব্রিগেড ভরিয়ে দেব। সেদিন আমাদের হুঙ্কারে কলকাতা থরথর করে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দেশে জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো। দেশে জুড়ে আওয়াজ তোলো, ওয়াকফ বিল ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলো।